গুড মর্নিং। তো ঘুম থেকে উঠতে হয়ে গেল বেলা 12টা। তো কি করব ভাবছিলাম আজকে প্যান্ডেল হপিং করি। প্যান্ডেল হপিং না করে তারপরে ঠিক করলাম আজকে কলকাতার আকর্ষণীয় প্যান্ডেলে চলে যাব। আর তাই ফটাফট দুপুরবেলা লাঞ্চ করে নিলাম বিরিয়ানি একেবারে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই মণ্ডপ দেখতে। তো রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর আচ্ছা জামাটা কিন্তু নতুন দিয়েছে খুব কাছের মানুষ, তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম একা একাই সেই মণ্ডপ ভিজিট করতে। কারণ কবিগুরু বলে গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তো তারপর আমি একটু চুল টুল সেট করে নিলাম এখান থেকে। কেমন লাগছে অবশ্যই জানিয়ে নতুন জামার সাথে এই হেয়ার স্টাইলটা। তো তারপরে ফাইনালি পৌঁছে গেলাম, না এখনও পৌঁছাইনি, এখনও যাচ্ছি। এত জ্যাম ছিল, পৌঁছাতে আমাদের লেগে গেছিলো প্রায় অনেকটাই সময়। আর মাঝ রাস্তায় শুধু দুর্গা প্রতিমা দেখতে দেখতেই আমরা গেছি। তারপর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সেই মণ্ডপে। আচ্ছা এবার আমি বলছি, আমি গেছিলাম আজকে কলকাতার আকর্ষণীয় প্যান্ডেল যেটা হয়েছে এখনও অবধি, যেটা ভাইরাল, সেটা হচ্ছে, বলো দেখি তোমরা কমেন্ট সেকশনে জানো। হ্যাঁ, তো ওই মণ্ডপে পৌঁছানোর পর দেখা যাচ্ছে এতটা ভিড়। আচ্ছা বেশ, আমি নাম নিচ্ছি, আমি বলেই দিচ্ছি কোন প্যান্ডেলে গেছিলাম। আমি গেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, মনে হচ্ছে অষ্টমীর রাত, কিন্তু আজকে অষ্টমীর রাত নয়, তাও এই পরিমাণে ভিড় সন্ধ্যে 7টা নাগাদ। প্রচুর ভিড় এখানে আমাদের প্রায় লেগে গেছিলো, আমাদের বলা ভুল, আমি একাই গেছিলাম, তো আমার লেগে গেছিলো প্রায় 45 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম আমি। হ্যাঁ, তবে জানিয়ে দিই এই বছর এনাদের থিম হচ্ছে মুখোমুখি। তবে সিরিয়াসলি এক কথায় বলতে গেলে মনে হচ্ছে যেন ফিউচারে চলে এসেছি। এদের কাজ এখানে সব যেভাবে এখানে কার্যকলাপ ওরা সাজিয়েছে অপূর্ব এক কথায়। কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল আমি কালকিতে পৌঁছে গেছি। কালকি যে মুভিটা ছিল 250 AD, ওই টাইমে পৌঁছে গেছি। কিন্তু যাই হোক, এটা তো আর 250 না, এটা 225। তো আজকের দিনে দাঁড়িয়ে এখানে এত সুন্দর ফিল করানো মানুষের ওপর, সত্যি যারা আর্টিস্ট, যারা এই কাজটা করেছে তাদেরকে সেলুট এক কথায় বলতে গেলে। এক একটা নিখুঁত কাজ আর প্রত্যেকটা ডিজাইন যেন অপূর্ব, আর তার সাথে ম্যাচিং করে কালার যেন পুরোপুরি মনকে জয় করে নিচ্ছে প্রত্যেকটা মুহূর্ত। হ্যাঁ, তবে আজকে আমাদের ভিতরে ঢুকতে যা সময় লেগেছে তা পরিপূর্ণ হয়ে গেছে মায়ের মূর্তি দেখে। এই যে মায়ের মূর্তি, মাকে দেখে কেন জানি ওখানেই থেকে যেতে ইচ্ছা করছিল বেশ অনেকক্ষণ, কিন্তু না, বেরোতে তো হবেই। আমরা বেরোনোর পরে তারপরে আমি নোটিস করলাম এখানের ভিড়, যারা আমাদের পরে ভিজিট করবে, তো পুরোটা তো নেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে জাস্ট কিছুক্ষণের জন্য দেখে নাও কতটা ভিড় এখনও রয়েছে সন্ধ্যে 7:30 নাগাদ। যাই হোক, চলো টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।